وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সমস্ত প্রশংসাকারী মহান সৃষ্টিকর্তা আল্লাহ দরুদ সালাম ও শান্তি দ্বারা বর্ষিত হোক বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, দ্বীন দিয়েছেন এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই উম্মতের থেকে আল্লাহ তাআলা শুকর আদায় এর ইহসাস এর ধ্যান আমাদের করবে। আল্লাহ তাআলা আমাকে কত বড় নিয়ামত করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইহসাস না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই জিম্মেদারি বা এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফজিলত দিয়েছেন সঠিক হক আমি আদায় করতে পারবো না, বা এর থেকে সহি ফায়দা উঠাতে পারবো না। যে কোনো জিনিস থেকে ফায়দা উঠানোর জন্য তার লাভ বা তার ক্ষতি বা তার গুরুত্ব জানানো। প্রথম জিনিস হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হতে হবে। আল্লাহ তুমি আমাকে ঈমান দিয়েছো, দ্বীন দিয়েছো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি করে দিয়েছো। বারবার এর ইহসাস এবং বারবার এটা আল্লাহর কাছে দোয়া। এর শুকর, নিয়ামতের শুকর নিয়ামতকে বাড়িয়ে দেয়। বুজুর্গ দোস্ত, আজকে আমাদের মুজাকারা বেশি দুনিয়ার নিয়ামতের উপর। দুনিয়ার যে দান, দুনিয়ার যে টাকা পয়সা বা দুনিয়ার তরফ থেকে কোনো জিনিস আমরা পেয়ে গেলে, দুনিয়ার কোনো লাভ হয়ে গেলে সেই জিনিসটা আমরা অনেক বেশি বলতে থাকি, গর্ব করে বলি, খুশিতে বলি, আনন্দে বলি। কিন্তু আমার কাছে যে ঈমান আছে, দ্বীন আছে, এটা গর্ব করে বলতে শিখি। এটাকে গর্ব করে বলার নামই হচ্ছে তা। এটাকে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা কার হবে? যে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং সে গর্বের সঙ্গে বলে যে আমিও মুসলমান। এর মধ্যে আমি দ্বীন পেয়েছি। বুজুর্গ দোস্তর ইহসাস এবং ইয়াকিন এতটা তৈরি করতে হবে যে দুনিয়াতে যত নিয়ামত আমি দেখছি, দুনিয়ার যত যা কিছু দুনিয়াতে আছে, এই সব কিছু একদিকে হয়ে গেলে ইমানের একটা যাররা, ইমানের একটা সামান্য পরিমাণ ইমানের সমান হতে পারে। যে ব্যক্তি ইমান নিয়ে যেতে পারবে না, সে আল্লাহকে বলবে তুমি আমাকে মুক্তিপথ হিসেবে, আমি মুক্তিপথ দিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, যদি এখন তোমার কাছে নাই কিছু, কিন্তু তুমি যদি পুরো দুনিয়ার মালিক হয়ে যাও আর সব কিছু দিয়ে দাও, তাও তুমি না যাবে। আল্লাহ বলেছেন মানুষ চাইবে যে আজকে আমি আমার বিবিকে, আমার বাচ্চাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার পরিবারকে, আমার বন্ধুদেরকে সবকে আল্লাহকে দিয়ে আমি কোন রকম জান্নাত দেখেছি। আজকে মানুষ কত ভালোবাসে, নিজের সন্তানকে ভালোবাসে, বাপ মাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, কিন্তু সেদিন সে আল্লাহ বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আর আমার বিবি বাচ্চা যা আছে সবাইকে।
সেদিন মানুষ নিজের আত্মীয় স্বজন থেকে নিজেকে লুকাবে, কেউ যেন আমাকে দেখে না। আর আমি যেমন তাদের কথা ভাবছি, তারাও হয়তো আমাকে ভাবছে। আমার কাছে হয়তো কোনো পাওনা থেকে গেছে, কোনো হক থেকে গেছে, আজকে সেটা চেয়ে বসে আমি কি করবো? তো যে নিয়ামত, যে দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই দিন সব থেকে বড় মূল্যবান। তো সাহাবারা কেমন ছিলেন? যে সব কি দিয়েছেন? ঈমানকে বাঁচানোর জন্য। মুসাব হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো মক্কার লোকেরা ঘিরে ফেলল, তোমাকে যেতে দেবো না। কেন? কারণ তুমি রোম থেকে এসেছিলে মক্কায়, এখানে যে ব্যবসা করে অনেক টাকা রোজগার করছো, আর তুমি এখানে ব্যবসা করে টাকা রোজগার করে সে টাকা নিয়ে চলে যাবে মদিনায়। বাহানা থাকে। তো যেটাই তোমরা চাও তো শোনো, আমি কত টাকার মালিক তোমাদেরকে বলছি, দেখো আমি এত টাকার মালিক, আমার এতটা টাকা আছে, এতটা আমার বাদি আছে, এতটা আমার গোলাম আছে, এতটা আমার পশু আছে, এতটা ঘোড়া, এতটা উট, আর এইগুলো এই এগুলো রাখা আছে, তোমরা সব নিয়ে নাও, আমি দিন নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, আমাকে নবীর কাছে যেতে। এমনকি দিনার কিছু খাজানা, কিছু মাল, কিছু সম্পদ, সোনা দানা মাটিতে পোতা ছিল, সেটাও বলে দিল আমাদের পোতা, সেটাও নিয়ে নাও। আবার দরকার সব দিয়ে ঈমানটাকে বাঁচিয়ে মদিনায় গেল। মদিনায় পৌঁছেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই তার ইস্তেকবাল করছে। যে সোহেব এসেছে, দাও ওকে নিয়ে এসো, ওকে নিয়ে এসো। নি'মার রিবহু, নি'মার রিবহু, নি'মার রিবহু, তুমি তো ব্যবসায় অনেক লাভ করেছো, তুমি তো ব্যবসায় অনেক লাভ করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইস্তেকবাল করছে, কি ব্যবসা? যে আল্লাহ বলতে, মিনান নাসি মান ইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেছেন তোমার জন্য। কিছু মানুষ এমন আছে যে সব দুনিয়ার সব কিছুকে বিলীন করে দিয়ে ঈমানকে বাঁচিয়ে ফিরে দিয়েছে। ঈমানকে বাঁচানোর জন্য সব দিয়ে দিয়েছে, ঈমানকে কিনে যে সব বিক্রি করে, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা। তো সে ভাই, সেই ঈমানের মূল্য কতটা, তার দাম কতটা, সেটা তো জানতে হবে। সে কত কি, যে জমিন আসমান যে কায়েম আছে ঈমানের উপর, ঈমানের জন্য। একজন ঈমানওয়ালা কিছু নয়, দুর্বল, কিছুই জানে না, সে নামাজও জানে না, রোজা জানে না, হজ যাকাত কিছু জানে না, আল্লাহর কোনো হুকুম জানে না, কোনো সুন্নাত জানে না, কিন্তু শুধুমাত্র সে আল্লাহ আল্লাহ বলতে জানে। লা তুকামু সাআতু ফিল আরদ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ, এই লোকটা আল্লাহ আল্লাহ বলতে থাকলে আল্লাহ কিয়ামত কায়েম করবে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন কিয়ামত আসবে, আল্লাহ কিয়ামতকে বাঁধিয়ে দেবে, কিয়ামত আসতে দেবে না। কেন? কারণ এই লোকটা এখন আল্লাহ আল্লাহ বলছে। কথা এই জন্য দোস্ত, আগে নিজের ঈমানের দামকে জানো, ঈমানের কদর। আর এই দাম, এই গর্বনি যখন মানুষ ঈমানওয়ালা বলে, যে হিরাকলের দরবারে গিয়ে একজন সাহাবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওর পুরো প্রাসাদ কাঁপতে শুরু হলো। প্রাসাদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর প্রাসাদ কাঁপতে লেগেছে। বলছে কেন? আর কি হলো? ভূমিকম্প এলো, কি হয়েছে? বলে কিছু হয়নি, একজন ঈমানওয়ালা আল্লাহর জাতের উপরে ইয়াকিনের সঙ্গে কলমা পড়েছে। এর জমিনে, আসমানে, সব জায়গায় এর দাম, সব চলছে এর উপর। কিন্তু দোস্ত, এর দাম বুঝবো কি করে আমি? তার জন্য তো মেহনত, তার জন্য তো দাওয়াত। দাওয়াত আমার ঈমানের কদরকে বোঝানো, দামকে বোঝানো। এজন্য দাওয়াত দিয়ে দিয়ে আমাকে নিজের দিল থেকে আল্লাহর গায়রকে পার, লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত রকমের
ইলাহ, মাবুদ, যা কিছু আমি দুনিয়াতে দেখছি এ সব কিছু দিক থেকে একটা তালিম সায়েন্স দিয়ে আর একটা তালিম কোরআন দিয়ে। কোরআনের তালিম হলো ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যে দুনিয়াতে যা হচ্ছে যা ঘটছে এই কাউরির ইচ্ছায় হয়, ওটাই হচ্ছে যেটা আল্লাহর ইচ্ছা হবে, ওটা যেটা আল্লাহ চায়। আর সায়েন্স বলে যে দুনিয়া যা ঘটছে দুনিয়ারই কোনো রিজনের জন্য, কোন একটা অন্য কোন বস্তুর সঙ্গে জড়িত তার সম্পর্ক। এই কারণে মেঘ হলো, আর তারপরে এ হলো, তারপরে বৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজের পরে তিনি বললেন যে আজকে তোমাদের মধ্যে কেউ আল্লাহর উপরে ঈমানের অবস্থায় সকাল করেছে, আর কিছু লোক আল্লাহর সঙ্গে কুফর করে সকাল করেছে। সাহাবীদেরকে বলতে, মাজমা সাহাবাদের, যে তোমাদের মধ্যে কিছু এমন আছে যারা আল্লাহর জাতের উপরে ঈমানের সঙ্গে সকাল করেছে, কিছু মানুষ আছে যারা আজকে কুফর নিয়ে সকাল করেছে। দেখি রাতে বৃষ্টি হয়েছে, তো যারা বললো মুতিরনা বিনামিন কাদা, এই কারণে বৃষ্টি হয়েছে, তারা কাফির হয়ে গেছে। আর যারা বললো মুতিরনা বিআমরিল্লাহ, আল্লাহর হুকুমে বৃষ্টি হয়েছে, এরা ঈমানের সঙ্গে সকাল করেছে। তো দুনিয়াতে এটা শিখাচ্ছে, আর এটা নিয়ে আমরা পড়ে আছি। দুনিয়া বলবে যে জমিনের এই কারণ হলে, এরকম হলে ভূমিকম্প আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে জিনা ব্যভিচার বেড়ে যাবে সেখানে ভূমিকম্প আসবে। বেঈমান। মহামারী দেখা দেবে যখন তোমরা নাপ তোলের মধ্যে কমি করবে, ওজনে কম দিতে লাগবে তো মহামারী। যখন তোমরা যাকাত ওসুল ছেড়ে দেবে, তখন আল্লাহর তরফ থেকে বৃষ্টি বন্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার লোকে আমাদের দুনিয়ার শিক্ষা তালিম কিছু শেখায়, এটা এই কারণে হয়, বলছে এটাকেই বলা হয় তাহরিয়াত, এটাকেই বলা হয় বেদিনী ভূমি। যেন ভাই বুজুর্গ দোস্ত, আজকে যেভাবে বাতিলের মেহনত হচ্ছে, हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, जितने करोड़ों में लोग अल्लाह की नाफरमानी में हैं, उतने हजार लोग अल्लाह की फरमाबरदारी में नहीं है। যত কোটি মানুষ আল্লাহর নাফরমানি করছে, অত হাজার মানুষ আল্লাহর ফরমাবরদারি করছে। তো মেহনত দরকার। শয়তান বলেছে আল্লাহর কাছে যে আমি আপনার বান্দাদেরকে জান্নাতে যেতে দেব না, তার জন্য অনেক রাস্তা আমি তৈরি করব। তার ব্যবসার নামে শিরক হবে, তালিমের নামে শিরক হবে, সমাজ কল্যাণের নামে শিরক হবে, সে রোজগারের নামে শিরক করবে, সে চিকিৎসার নামে শিরক করবে। প্রত্যেকটা জায়গাতে আমি তাকে ঈমানের নষ্ট হওয়ার রাস্তা তৈরি করব। আর এটাতে কামিয়াব আমি হব কখন? যখন মানুষ আল্লাহর তাওহীদকে বলা ছেড়ে দেবে, আল্লাহর তাওহীদকে বলা ছেড়ে দেবে। তো ভাই বুজুর্গ দোস্ত, मौलाना अली नदवी रहमतुल्लाह अलैह बोलते हैं, सिर्फ दिल का ईमान काफी नहीं, अकल का ईमान भी जरूरी है। শুধু মুখে দাবি করা যে আমার দিলে ঈমান আছে এটা যথেষ্ট নয়, আমার আকল যেন মুমিন হয়।
নিগাহ, চোখ মুমিন হতে হবে, কান মুমিন হতে হবে, জুবান মুমিন হতে হবে। আর এরই হচ্ছে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলার জাতের সঙ্গে নিজেকে জুড়ে দিন। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ফেরেশতাদের তৈরি করেছেন। একজন ফেরেশতা আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তিনাকে এত বড় মখলুক বানিয়েছেন যে তিনার শুধু একটা ডানাতে জমিন আসমানের মাঝখানে থাকা জায়গা। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, সে যদি সে বাঁশিতে ফুঁক দেবে, আর এই ফুঁকে এত শক্তি হবে যে দুনিয়ার পাহাড়গুলো তুলোর গাড়া মতো উঠতে থাকবে, ধুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন টুকরো টুকরো হয়ে যাবে। কিসে? ফুঁক করবে, আর ফুঁকের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আসল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর আজমতকে দিলে তৈরি করে, সে আল্লাহ তাআলার আজমতকে দিলে নিয়ে আসে, তার ক্ষমতা, তার কুদরত। এর জন্য মেহনত, এর জন্য দাম। আজকে ইলম তৈরি করতে হবে যে কায়নাত, এই দুনিয়াতে যা কিছু হচ্ছে এর পেছনে আল্লাহ তাআলার হুকুম আছে। এই কায়নাতে যা কিছু হচ্ছে এর পেছনে আল্লাহ তাআলার হুকুম আছে, আল্লাহর হুকুম কাজ হচ্ছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন জমিন আসমানের মাঝখানে যা দেখছো এই সব আল্লাহ তাআলার হুকুমের তাবে। একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়বে। সে আল্লাহ তাআলার ক্ষমতা, তার কুদরত। সে আল্লাহ বলছেন যে আমি ঈমান ওয়ালার সাহায্যকারী। বুজুর্গ দোস্ত, এই ফেরেশতাকে, আসমান জমিনকে, মখলুককে, সমুদ্রকে, সব কিছু তিনি তৈরি করেছেন। তিনি কি বলছেন যে আমি সাহায্য করব ঈমান। আজকে দুনিয়ার কোন ওহদাদার, দুনিয়ার কোন পজিশন পাওয়ার ওয়ালা মানুষ যদি আমাকে বলে ভাই তোমার সাথে আমি আছি, তুমি কাজ করো, তুমি বিপদে পড়লে আমাকে ফোন করবে, তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমার কাছে এই আছে, ও আছে, ও আছে, ও একটা অফিসার আছে, আমি ফোন করে দিলে তোমার কাজ হয়ে যাবে। তখন আমার রাস্তায় পাটা পড়তে একটু আলাদা, তার ঢং আলাদা হয়ে যাবে, আমার চরণ আলাদা হয়ে যাবে। আমি ভাববো যে আমার সঙ্গে এতটা পাওয়ার আছে। এই পুরো কায়নাতের যিনি মালিক, তিনি বলছেন ঈমান ওয়ালার সাহায্যকারী আমি, ঈমান ওয়ালার সাহায্যকারী। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের লোকেরা আগুনে ফেলবে, প্রস্তুত হয়ে গেছে। এখন আগুনের বাতাসের ফেরেশতা এসে বলছে যে আপনি বলুন, এখনই আমি এমন একটা হাওয়া পাঠাবো, চালাবো, আল্লাহর হুকুম, আল্লাহ পাঠিয়েছেন আমাকে। আপনি যদি হুকুম দেন এমন একটা বাতাস হয়ে দেবো যে সব আগুন উড়ে চলে যাবে, কিছুই থাকবে, সব কি। তিনি কি বললেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি তো আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই হচ্ছেন আমার উকিল, আমার সাহায্যের জন্য আমি তাকে উকিল হিসেবে ধরেছি। আমরা দুনিয়ার কাছে উকিল ধরি, তিনি বলছেন আমার উকিল হচ্ছেন আল্লাহ, এটাকে আরবিতে বলে ওকিল, তিনি হচ্ছেন উকিল। বৃষ্টির পানির ফেরেশতা এসে বলছে আপনি বলেন এখনই আল্লাহর হুকুমে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন
আমি এখনই বর্ষণ করে দেবো। এখনই বর্ষণ হয়, এমন বর্ষা হবে সব আগুন নিয়ে আপনাকে ফেললে কিছু তিনি হয়ে কি কথা বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো তিনাকে ফেলা হলো। তিনি কি বলছেন, আল্লাহ তোমার জন্য করছি, তুমি কি করবে? আমি এটা চাই না যে আমি পুরো না, এটা চাইছি না। আগুনে পড়ছি তোমার জন্য, তুমি চাইলে জ্বালিয়ে দেবা, পুড়িয়ে দেবা, আর তুমি চাইলে বাঁচিয়ে দেবা। আমি অন্য কারোর সাহায্য চাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানটা কি ছিল, এটা আমাকে এটাই বুঝতে হবে। তিনি বলছেন আল্লাহ তুমি সাহায্য দিয়ে তুমি আমাকে বাঁচাও, এটা বলছেন না উনি। ইব্রাহিম সালাম বলছেন আল্লাহ আমি তোমার জন্য তোমার তাওহীদকে, তোমার একত্ববাদকে বলেছি, তার দাওয়াত দিয়েছি, আর তোমার যারা শরীকান ছিল তাদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, বলে আজকে এরা আমাকে আগুনে ফেলবে। তো আমি তোমার জন্য আগুনে পড়ছি, তুমি আমাকে পুড়ে জ্বালিয়ে ছাই করে দেবে না তুমি আমাকে বাঁচাবে, না তুমি আমি এটা না যে আমি যাচ্ছি আল্লাহ দিনের মেহনতের জন্য, তো আল্লাহ তুমি আমার সাহায্য করে দাও এই জমির ধানে বোঝার পর বেশি হয়ে যায়, এবছর যেন আমার জমিতে পোকা না লাগে। আমি যাচ্ছি যেন আমার এই 5টা রোগ আছে 4টে ভালো হয়ে যায়। আল্লাহ তোমার জন্য যাচ্ছি, তুমি আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, এটা আমি জানি না। ভাই মোবাইল তো তুমি বাঁচিয়ে রাখবে না আমাকে মেরে ফেলবে, তুমি জানো। এটা হচ্ছে আসল আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা। আমি ঈমান এনেছি, আমার 4টে ছেলে, আমার 2টো মেয়ে, আমার এটা, আমার সংসারে আছে, আমার সংসারে এটা আছে, এটা আছে, এভাবে আমাকে চলতে হবে, এই দিন নিয়ে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এ কি হবে আল্লাহ তুমি জানো। আমি তোমার হুকুমে চলবো, আমি নবীর সুন্নতে চলবো। আমি খেতে পাবো কি পাবো না এটা আমি জানি না। তুমি খেতে দিলেও খুশি আর না দিলেও খুশি, আমি তোমার ফয়সালাতে রাজি আছি, আমি তোমার ফয়সালাতে রাজি আছি। এটাকে বলা হয় কাযা বিল কদর। যেটা তুমি ফয়সালা করবে তারই উপরে আমি রাজি। কাযা বিল কদরিল্লাহ, আল্লাহর ফয়সালাতে রাজি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হলো। আল্লাহ নিজে বললেন আগুনকে আল্লাহ নিজে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগ তুই আজকে ঠান্ডা হয়ে শীতল হয়ে যায় এবং শান্তিময় হয়ে যায় ইব্রাহিমের। আগুন কে তৈরি করেছেন? পানি তৈরি করেছেন আল্লাহ। বরফকে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ যদি চান তো বরফকে দিয়ে আগুনের কাজ আর আগুনকে দিয়ে বরফের কাজ দিতে পারেন। আল্লাহ তো তৈরি তো আল্লাহ করেছেন। ওটা তো বরফ ঠান্ডা হয় কোথা থেকে? ওই আল্লাহর হুকুমে। এই আগুন গরম করে পোড়ায় কোথা থেকে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম না হলে সে পোড়াতে পারবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন আগুনে, কিন্তু আল্লাহ বললেন তো শান্তি পাবে। এইটা আল্লাহ বলে। আমি যখন ওষুধ খাই, ওষুধ কি আল্লাহ বলেন। আমি যখন ব্যবসা করি, ওই রিজিককে আল্লাহ, রুজিকে আল্লাহ বলেন তুই এইভাবে আয়, এইভাবে যা। এই হুকুমটা চলছে আল্লাহ। আজকে আমি এসেছি, এখানে আসতে পারবো কিনা এটা আল্লাহ বলেছেন। এইটা হচ্ছে আল্লাহর আমর। প্রত্যেকটা আল্লাহর বান্দার সঙ্গে তার আমর, তার হুকুম কাজ করছে। তো ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা বলছেন যে ঈমানওয়ালার সাহায্যকারী আমি, তোমার সাহায্য আমি করব। এইটা শুনে আমার দিলটা বড় হচ্ছে না কেন? আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি না কেন? আমি তোমার সাহায্য করব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানওয়ালাদের বন্ধু, তার সাহায্যকারী, তার সহযোগী, তার সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছেন আপনি। এই জিনিসটা ভাই বুজুর্গ দোস্ত আমাকে আপনাকে তৈরি করতে হবে। এই ইয়াকিনটা যখন আমার আসবে, তখন আল্লাহর নাফরমানি থেকে আমি নিজেকে বাঁচাবো। এবার আল্লাহ চান যে বান্দা আল্লাহর দরবারে বান্দা হয়ে থাকুক, বান্দা আল্লাহর কাছে বান্দা হয়ে থাকুক।
বান্দা নিজেকে বান্দা মনে করুন। বলা হচ্ছে লাওয়ান্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সবাই, যত জিন জাতি এসেছে, আসছে, আসবে, সবাই যদি একটা জায়গায় জমা হয়ে যায়, তো ফাসআলু কুল্লা ওয়াহিদিন মাসআলা, আর প্রত্যেকে নিজের দরকার আল্লাহর কাছে চাইতে শুরু করে। এই মাজমা নয়, দুনিয়াতে এখন যত মানুষ আছে এরা সবাই নয়, বরং যেদিন আদম আলাইহিস সালাম এসেছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, এ সবাই, সকলে মিলে, সকল জিন মিলে আল্লাহর কাছে প্রত্যেকে নিজের দরকার চাইছে, একসঙ্গে না, নিজের চাইছে। বাদশা, একটা ওর মধ্যে বাদশাও আছে, ওর মধ্যে মন্ত্রীও আছে, ওর মধ্যে জমিদারও আছে, ওর মধ্যে একজন ফকিরও আছে, সবাই চাইছে আল্লাহর কাছে। তো যার যত জিন চাওয়া সে চাইছে, সবাই, আল্লাহ বলছে সবাই চাও আমার কাছে, সবাই মিলে যদি আমার কাছে চায়, আর তখনই সবার নিজের প্রয়োজন মেটাতে চায়, তো আমি সকলের প্রয়োজন মেটাবো। আর এই প্রয়োজন মেটানো আমার খাজানা থেকে অতটুকু কম করবে না যতটুকু একটা ছুঁচকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দিলে সমুদ্রের পানির মধ্যে কমে যেতে আছে। একটা ছুঁচকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেওয়া হয়, তো সমুদ্রের পানির কতটা কমে যাবে, সমুদ্রের পানির কতটুকু কমে যাবে। আল্লাহ বলছেন এই সবাইকে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে আমার খাজানাতে কোনো কমে আসবে। তাহলে কার খাজানা তো যেটা ছুটতে হবে, দেনেওয়ালা কে? আল্লাহ। ভাই বন্ধু দোস্ত, আল্লাহ। এবার আমি কি চাইছি, যে আমি তো এখনই চাই যে আমি বাদশা, আমি তো এত টাকা দরকার, আমি এটা, আমার এটা দরকার, আমার দরকার, আমি ভাবছি আমার দরকার, আল্লাহ জানছে, আল্লাহ তুমি জানো আমার কি দরকার, সেটা তুমি পূরণ করো। যতক্ষণ পর্যন্ত ভাই বুজুর্গ দোস্ত আল্লাহর জাতের সঙ্গে সম্পর্ক কেমন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নমুনা হিসেবে দিয়েছেন। আল্লাহর উপরে ভরসা কেমন হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আরেকটা নমুনা হচ্ছে যে ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছে, জবাই করো বেটাকে, তো শুইয়ে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, যে তুমি বলেছো চালাতে, আমি চালিয়ে দেবো, এই ছেলে কাটবে না সেটা তুমি। तो जो अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलते हैं, आज भी हो जो बराहीन सा ईमान पैदा, आज कर सकती है अंदाज़े गुलिस्तान। আজকেও যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান তৈরি করতে পারি, তাহলে আজও আগুন আমাদের জন্য ওই রকমই পরিবেশ তৈরি করবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছে। যত সমস্যা, যত পেরেশানি উম্মতের আছে, এই সমস্ত পেরেশানি থেকে বাঁচার রাস্তাই হচ্ছে যে আমাকে নিজেকে আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত করতে, আমাকে আমার পরিবারকে যুক্ত করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক হচ্ছে আমার পরিবার। এক মুফাজ্জিরকে জিজ্ঞাসা করে আপনার পরিবার আহল কে, বলছে পুরো উম্মত তোমারা। আহল পুরো উম্মত তোমারা, প্রথম আহল তোমার বিবি বাচ্চা, তারপরে তোমার আহল কে, পুরো উম্মত তোমারা। কারণ এই পুরো উম্মত কি এক আল্লাহ পাক, সবাই পুরো উম্মত হচ্ছে আল্লাহর বান্দা। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে দুনিয়াতে সবাই যদি কাফির হয়ে যায়, বেদিন হয়ে যায়, আর একজন মানুষ যদি দিনদার থাকে, এই একজনের উপরে জিম্মেদারি হচ্ছে সবাইকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করা। আর দুনিয়াতে সকলে যদি দিনদার হয়ে যায়, একজন নাফরমান থাকে, তো সবার দায়িত্ব হচ্ছে এই ব্যক্তিকে দিনদার বানানোর চেষ্টা করা, সবার জিম্মেদারি। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম ঈমানওয়ালার সাহায্যকারী। কখন?
যখন ঈমানওয়ালা আমার সাহায্য করবে, যখন ঈমানওয়ালা আমার দ্বীনের সাহায্য করবে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহ দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলা তোমার সাহায্য করবে। আমরা ভাবছি না আল্লাহর সাহায্য আসছে না কেন, আল্লাহর সাহায্য পাচ্ছি না কেন? তুমি আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তাআলা তোমার সাহায্য করবে। এজন্য ভাই বুজুর্গ দোস্ত, আমাদের কাজ হচ্ছে যে এই আল্লাহর সঙ্গে নিজেকে জুড়ে দেওয়া। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যে বলা যিকরুল্লাহি আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন, বলা যিকরুল্লাহি আকবারের অর্থ হলো যে আল্লাহ তাআলা যে তোমাকে স্মরণ করছেন আসমানের উপরে, এটা হচ্ছে সবথেকে বড়। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ আমি এখানে আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর হুকুমকে কায়েম করছি, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করছি, আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদা করছি, কষ্ট বরদাস্ত করছি। আল্লাহ তাআলা আমাকে স্মরণ করছে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করবে, আল্লাহ তাকে স্মরণ করবে, আর যে আল্লাহর জন্য মার খাবে, যে আল্লাহর জন্য কষ্ট করবে, যে আল্লাহর জন্য ক্ষুধা বরদাস্ত করবে, যে আল্লাহর জন্য মানুষের গান শুনবে, তাকে আল্লাহ স্মরণ করবেন না? যে আল্লাহর ঘরকে আবাদ করার জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ তাকে স্মরণ করবে না? যখন আমি আল্লাহর ঘরকে আবাদ করছি, তখন আমাকে জানতে হবে যে আমার ঘরকে আল্লাহ আবাদ। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এই মেহনতটা এই জন্য দেওয়া হয়েছে। এই মেহনত দিয়ে আমাকে জুড়তে হবে। আল্লাহর সাহায্য আমার কাছে আসতে হবে। আজ পুরো দুনিয়া আজকে বাতিলের মেহনত কে নিয়েছে, তালিমের রাস্তা। বাতিল সব থেকে বেশি এসেছে, এখন আসছে তালিমের রাস্তা, তালিম গাহের রাস্তা, যেগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয়। এখানে মহম্মদে আছে, এমন কিছু কলেজের ছেলেরা আমাকে বললো যে আমরা বেশিরভাগ কলেজের ছেলেদেরকে দেখি যে তারা আল্লাহ এবং রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণা কিছুই বোঝে না। আমরা ভাবছি যে আমার ছেলেটা একটা ভালো চাকরি পেয়ে গেলেই তো আমার কামিয়াব, তার জীবনটা সুখের হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহকে না জেনে, নবীকে না জেনে সে কবরে পৌঁছালে তার জীবনটা কেমন, তার আখিরাতটা কেমন? প্রথম বুনিয়াদ হচ্ছে যে দ্বীন। বাড়ির তালিমের উদ্দেশ্য কি? বাড়ির তালিমের উদ্দেশ্য হচ্ছে, তালিমের মেহনতের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ দ্বীনের সঙ্গে জুড়ে থাকা। বাড়িতে যে তালিম হবে, এই বাড়ির তালিম হচ্ছে শুধু তালিম নয়, তরবিয়ত কা জামিন হ্যায়। ये घर की तालीम, ये तरबियत का जामिन है। মানে তরবিয়ত হবে, মানে যে তালিম হলে এই তালিমে যদি ইন্তেজামের সঙ্গে শিরকত হয়, তাহলে এই তালিম তার তরবিয়ত করবে। পুরো উম্মত পরেশান, উম্মতকে নিয়ে যারা ভাবছে তারা পরেশান যে কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে, বেদিনী থেকে বাঁচাবো, ইরতিদাল থেকে বাঁচাবো। 100 বছর ধরে এই দাওয়াত ও তাবলীগের লোকেরা যে আওয়াজ লাগাচ্ছিল, এখন উলামায়ে কেরামরা সেই কথাই আবার বলছে, ইরতিদাল থেকে বাঁচানোর একটা।
বুজুর্গ দোস্ত, আজ 100 বছর ধরে যে তাবলীগওয়ালারা যে বাড়ির তালিমের আওয়াজ লাগাচ্ছিল, এখন উম্মতের হালাতকে দেখে পুরো উলামাদের জামাত পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা মাজমা করেছে, জলসা করেছে, প্রোগ্রাম করেছে, কনফারেন্স করেছে, করে এই কথাগুলো বলেছে। আজকে বাড়ির তালিম দরকার। তাই বুঝুন দোস্ত, কিন্তু আজকে আমরা বললাম, তাই আমরা একজন সাথে এখানে বসে আছি, আজকে বাড়িতে তালিমের মেহনত করে নিজের ঘরকে কজন আমার শুধু মুজাকারার জন্য না, পড়াশোনার জন্য, উম্মতের তারবিয়তের জন্য। তারবিয়ত মানে কি? তারবিয়ত মানে হচ্ছে কোন যে মানে তারবিয়তের অর্থ হচ্ছে যে আল্লাহর হুকুমের উপরে চলার শক্তি, ক্ষমতা তৈরি করা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার ক্ষমতা তৈরি করা। এর তারবিয়ত হয়ে গেল মানে কি? আল্লাহর নাফরমানি হারাম, এটা হারাম মানে বুঝলো এই আগুনের থেকে বেশি ক্ষতিকর, সাপের থেকে বেশি এটা ডেঞ্জারাস, সাপের থেকে বেশি ভয়ানক, এর কাছে যাওয়া যাবে না। এটা হালাল মানে এটা হচ্ছে মিষ্টির থেকেও বেশি, এটা সুস্বাদু খাবারের থেকেও বেশি। আমি দুনিয়ার সব থেকে বেশি যে জিনিসটাকে ভালোবাসি তার থেকে প্রিয় হচ্ছে এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহ বলেছেন করতে, এটাকে আমার প্রিয় হয়ে যাবে তার কাছে। বলে এই সিফাতটা কোথা থেকে আসবে? এই সিফাতটা আসবে বাড়ির তালিম থেকে। ছোট্ট কাজ, অনেক একটা ছোট্ট মেহনত আর তার এত বড় বুজুর্গ দোস্ত, এই বড় কথা বললাম যে আজকে উলামায়ে কেরামরা, ভারতবর্ষের উলামায়ে কেরামরা বলছেন যে আজকে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বেদিনী থেকে বাঁচাতে হলে, তাদেরকে ইন্তেজার থেকে বাঁচাতে হলে এখন তিনারা সেমিনার করে, কনফারেন্স করে তিনারা বলেছেন, এখন আমি হালের কথা বলছি, যে বাড়িতে বাড়িতে তালিম করতে হবে। ভাই বুজুর্গ দোস্ত, যেটা 100 বছর থেকে তাবলীগওয়ালারা বলে মকবুল কাজ, আমরাই বুঝতে পারি, এই জন্য ভাই আজকে আমরা নিয়ত ইরাদা করি যে আমাকে নিজেকে, নিজের মহল্লাকে, নিজের এলাকাকে যতটা আল্লাহ তাআলা আমাকে মেহনতের তৌফিক দেবেন, আমি নিজের বাড়িতেও এবং সে জায়গায় আমি তালিমকে পাই। কোন ঈমানওয়ালার বাড়ি এমন বাকি থাকবে না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা। বাচ্চা অবস্থা থেকে, যেদিন থেকে সে কথা বলতে শিখেছে, তাকে স্কুলে দিয়ে দেওয়া হলো, এই বাচ্চাটা কুফর শিখতে শুরু করে। আমি ভাবছি সে তো এবিসিডি শিখছে, সে তো বাংলা শিখছে, সে তো ইংরেজি শিখছে, সে তো উর্দু শিখছে। না, শিখছে, আমি যেটা বলছি না, ভাষা শিখছে, কিন্তু ভাষার মাধ্যম দিয়ে সে কুফর শিখছে। তো অনেকে বুঝতে ভুল হতে পারে, পরে বুঝে নেবেন, কিন্তু বলতে পারে তার মানে যে স্কুল পড়ানো নিষেধ করা হচ্ছে তা নয়, স্কুল পড়াবেন না, কলেজ পড়াবেন না। বলা কি হচ্ছে বাড়িতে তারবিয়তের নিজাম থাকে। ঈমান যদি থাকে, ইলম যদি থাকে, দ্বীন যদি থাকে, আল্লাহ এবং তার রাসূলকে চিনে থাকে, তো সমস্ত রকমের ভাইরাস তার কোনো ক্ষতি করবে না। আর যদি না থাকে, বাড়িতে তারবিয়ত না থাকে, বাইরে দ্বীনের মিজাজ না থাকে, তাহলে এখন যে অবস্থা হচ্ছে ওটাই পরে আফসোস হবে। বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। এটা এত বড় কাজ আল্লাহ তাআলা দিয়েছে, পুরো দুনিয়াতে আল্লাহ তাআলা কাজকে ছড়িয়ে যে এই কাজ বড়দের, আমরা ভাবি বাচ্চাদেরকে কেন তালিমে বসাবো? বাচ্চারা এখন খেলবে, তারা এখন পড়বে, ওই জন্য আমরা বাচ্চাদেরকে গুরুত্ব দিই। আমাদের বড়রা বলছেন যে যারা ছোট ছোট বাচ্চা, যারা কথা বলতে তারা বোঝে না, যে তাদেরকে বলো যে আজকে কালকের তালিমে কে রেহেল নিয়ে আসবে, কালকের তালিমে বই কে নিয়ে আসবে, কিতাব, হাদিসের কিতাব কে নিয়ে আসবে তালিমে, কালকের তালিমে কি আমাদের মুসার এখানে চাটাই বিছাবে। এভাবে জিম্মেদারি তাকসীম করো বাড়ি, এভাবে সব তৈরি করো বাচ্চাদের। এই বড়দের থেকে বেশি তাদের দিল নেবে কেন? কারণ তাদের দিল তো সাদা,
বালিগ হয়ে গেছে, এর হিসাব শুরু হয়ে গেছে। বালিগ হওয়ার আগে এই বাচ্চা তো মাসুম, তো জান্নাতি। যত নাবালিগ আছে সব জান্নাতি। যতদিন পর্যন্ত বালিগ না হলো ততদিন পর্যন্ত এখনো ওর হিসাব শুরু হয়নি, তো জান্নাতি। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, এর দিল তো সাদা। এই সাদা দিলে যেটা ঢুকে যাবে সেটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামকে নিয়ে জন্ম নেয়। আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউনাজ্জিসানি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়, তাকে মাজুসি বানিয়ে দেয়, মূর্তি পূজক বানিয়ে দেয়। কারা? বাপ মা বানায়। মুসলমান বাপ মা ঈমান বলে না, ইহুদি বানিয়ে দেয়। ইহুদি তো ইহুদি বানাবে, ও খ্রিস্টান তো খ্রিস্টান বানাবে। বলে এই ঈমানওয়ালা নিজের বাচ্চার উপরে মেহনত করে না বলে এই বাচ্চা ইহুদি হয়ে যায়, এই বাচ্চা অমুসলিম হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এজন্য ভাই বুজুর্গ দোস্ত, অনেক বড় মেহনত আল্লাহ তাআলা আমাদের জন্য শুকর আদায় করার কাছে দরকার। আল্লাহ এত বড় তুমি মেহনত দিয়েছো, সত্যি আমার জাত থেকে আমি অনেক কামি করেছি, আল্লাহ তুমি আমাকে maaf করো, মওত পর্যন্ত মেহনতের সঙ্গে চলার তৌফিক দাও। আর এই মেহনতকে নিয়ে পুরো দুনিয়াতে ফেরার তৌফিক দাও। এই মেহনতকে নিয়ে আমি দুনিয়ার কোনায় কোনায় ফিরবো ইনশাআল্লাহ। ভাই পুরো আলামের এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আলামের ফিকির নিয়ে আমাদেরকে চলতে হবে। এখন মার্কাজ থেকে আওয়াজ আসছে যে আমাদেরকে প্রতি বছর 4 আর 4 আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সব কিছু জিম্মেদার আল্লাহ। যেমন মানুষ নিয়ত করবে, হিম্মত করবে, আল্লাহ সেভাবে তার রাস্তা আছে। এই যে ভাই হিম্মত করে বলি, আজ থেকে নগদ 4 মাসের জন্য কি